তো আপনাদের খেদমতে কোরআনে কারিমের সূরা বুরুজ থেকে 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর? সূরাটির নাম সূরা বুরুজ। সূরা বুরুজ থেকে একটি আয়াত 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। দেশ এবং জাতি নিয়ে কথা বলার ইমানি দায়িত্ব এবং কর্তব্য, সেই হিসাবে আমি এই আয়াতে কারিমা বাছাই করেছি। আমার ভাইরা, সম্মানিত মুসল্লি বৃন্দ, আপনারা জানেন আমি আপনাদের এখানে যতদিন হয় আসছি, কোনো দিন কোনো সময় জুমার দিন ভয় নিয়ে কিন্তু আলোচনা করি নাই। আমার হাতে কোরআন, কোনো দিন ভয় নিয়ে আলোচনা করা হয় নাই। এই দুর্বলতা আমার মধ্যে ছিল না। কলিজা থেকে যতগুলো কথা বলেছি, সমস্ত কথাগুলো নির্ভয়ে এবং কলিজা থেকে কথা বলেছি আল্লাহর জন্য। কার জন্য? সকলেই বলেন কার জন্য? আল্লাহ পাকের জন্য। আমার ভাইরা, ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না যে চাকরি থাকবে কি থাকবে কি না। চাকরি দেওয়ার মালিক আল্লাহ। বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা এখানে আমাকে যতদিন রাখবে আমি থাকব। আর আল্লাহ পাক যদি আমাকে না রাখে, তাম পৃথিবীর মানুষ চেষ্টা করলেও কেউ আমাকে রাখতে পারবে না। এটাই হলো ঈমান। এটাই কি ঈমান? ইসলাম আপনাকে এটাই শিখায়। তোমার ভাইরা, কোরআনে কারিমের যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর আপনারা জানেন প্রত্যেক জুমায় কোরআন নিয়ে, কোরআন হাতে নিয়ে কিন্তু কথা বলি। কোরআন হাতে নিয়ে সত্যকে সত্যই বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। আম গাছকে তাল গাছ বলা যাবে না, তাল গাছকে আম গাছ বলা যাবে না, তাল গাছকে তাল গাছই বলতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কোরআনে কারিমের একটি আয়াত, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, সত্য প্রতিষ্ঠিত হবে, মিথ্যা বিলুপ্তি হবে। সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? আল্লাহ কি বলছেন? যে সত্য জমিনে প্রতিষ্ঠিত হবে, মিথ্যা বিলুপ্তি হবে। আমার ভাইরা, আপনারা জানেন পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত, আবহমান কাল থেকে এই পর্যন্ত পৃথিবীর রঙ্গমঞ্চে যারা ক্ষমতায় এসেছিল, ক্ষমতার মসনদে যারা বসেছিল, তারা কিন্তু চিরকাল কেউ টিকে থাকতে পারে নাই। আমার ভাইরা, আপনারা জানেন নমরুদ তার জামানায় নবী ছিল ইব্রাহিম নবী। কোন নবী ছিল? নমরুদ তার জামানায় আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি ছিলেন। কিন্তু সমস্ত বাধা উপেক্ষা করে, নির্যাতন জুলুমকে উপেক্ষা করে এই জমিনে কালিমার দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না কেন সবাই? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আজকে মন খুলে কথা বলুন, বুঝতেছেন তো? মন খুলে, প্রাণ খুলে সবসময় কথা বলি, আজকে কিন্তু বেশি কথা বলবো। আমার ভাইরা, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যখন ঘোষণা দিয়েছিল, নমরুদের ক্ষমতার মসনদ ভেঙ্গে চুরমার করে আল্লাহ পাক মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। কত সত্য না মিথ্যা? আমার ভাইরা, ফেরাউনের জামানায় কোন নবী আসছিল? বলেন তো? হযরতে মূসা কালিমুল্লাহ। হযরতে মূসা নবী যখন বললেন ফেরাউনের কাছে কালিমার দাওয়াত দিলেন, হে ফেরাউন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলল, আমার তো জানা নাই যে এই রাষ্ট্রের মধ্যে আমি ছাড়া কোনো ইলাহা আছে। আমার তো জানা নাই আমি ছাড়া কোনো ইলাহা আছে কিনা। কিন্তু যখন লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছেন,
বিশাল লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। আমার ভাইয়েরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহ পাক ফেরাউনের ক্ষমতার মসনদকে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক তো তাও জোরে বলেন না, ঠিক কিনা? এই যে কোরআন, আমি যে আয়াত তেলাওয়াত বাড়িতে যা, যদি কারো কাছে তর্জমা থাকে খুলে দেবেন। সূরা বুরুজের মধ্যে কি বলছেন? রব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমার রবের পক্ষ থেকে যখন পাকড়াও আসবে, এই কঠিন পাকড়াও থেকে কেউ রেহাই পাবে না। সুবহানাল্লাহ। নিশ্চয় তোমার রবের পক্ষ থেকে যখন পাকড়াও আসবে, বিপদ আসবে কঠিনভাবে। কিভাবে? কঠিনভাবে যখন পাকড়াও করবে, বিপদ আসবে। সেই পাকড়াও থেকে, বিপদ থেকে কেউ বাঁচতে পারবে না। সেজন্য এই আয়াতি কারিমা আমি তেলাওয়াত করেছি আমার ভাইরা। তাহলে ফেরাউনের ক্ষমতার মসনদকে, ক্ষমতাকে শেষ করে দিলেন কে? বলেন কে? আমার ভাইয়ের, আপনারা জানেন আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা চেয়েছিল হুজুরকে মক্কায় শেষ করে দিবে চিরকালের জন্য। যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তাদের পরিকল্পনা হলো, আমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বিদায় করে দিব, তাহলে এই মক্কা নগরীতে কেউ আর বলতে পারবে না লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যদি মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে যদি বিদায় করতে পারি, তাহলে এই মক্কা নগরীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এই সাহস কারো হবে না। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনার প্রশংসা কি? প্রশংসার মালিক কে? জোরে বলতে হবে, প্রশংসার মালিক কে? আপনার প্রশংসাকে মক্কা মদিনা থাকবে না, আপনার প্রশংসাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবু জেহেল শেষ, উতবাও শেষ, আবু লাহাব শেষ, কিন্তু মুহাম্মদের কালেমার চেরাগকে বন্ধ করতে পারি নাই। কালেমার আওয়াজ আজও আছে, থাকবে। ঠিক কিনা বলেন না ভাইরা? এখন ওরা যে মুখের ফু দিয়ে কালেমার আওয়াজকে বন্ধ করে দিবে, আল্লাহ পাক বলছেন, রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই দেখছেন, ঘুম পারতেছি। ঘুম পারেন কেন? এই ওয়াজ শোনার পরে যদি ঘুম আসছে, ঘুম পারেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা চেয়েছিল ওদের মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দিবে, আমার কালেমার আওয়াজ বন্ধ করে দিবে, আমার কালেমার আওয়াজকে ফু দিয়ে বন্ধ করে দিবে চিরতরের জন্য। কিন্তু ওরা আমার কালেমার আওয়াজকে বন্ধ করতে পারে নাই, ফু দিয়ে বন্ধ করতে পারে নাই। ওরা যত জুলুম আর পুরুক আর মোরক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কালেমাকে আমি বুলন্দ করে ছাড়বো। সুবহানাল্লাহ। যে ওরা যত চেষ্টা করুক, ওরা যত চেষ্টা প্রচেষ্টা করুক না কেন, কালেমা বিজয় আসবে, কালেমার পতাকা উড়বেই এবং কালেমার আওয়াজ কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। ঠিক কিনা বলেন ভাইরা? আমার ভাইয়েরা, এখন আমার মনে পড়ে গেল বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল। নাম শুনছেন না? আমার কি কথা বুঝতেছেন আপনারা? আলোচনা শোনারও কিন্তু যোগ্যতা লাগে। আপনারা কিন্তু যোগ্যতা আপনাদের নেই তা কিন্তু বলছি না, আলোচনা শোনারও আলাদা তোর একটা যোগ্যতা লাগে। আমার বারা খুব ব্রেনটাকে ঠান্ডা করে শুনবেন। আল্লামা কবি ইকবাল তিনি বলেন রাহিমাহুল্লাহ, তিনি বলেন, সাথী জাকা রাহা হে
अज़ल से तयम्रुज सतीजा का रहा है अज़ल से तयम्रुज चरागे मुस्तफ़ा बिशे शरारे बोलहबीश। কবি বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের চেরাগকে কালেমাকে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু নবুয়াতের চেরাগকে বন্ধ করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। নবুয়াতের চেরাগকে কালেমার চেরাগকে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু ওরা বন্ধ করতে পারে নাই। আমার ভাইরা